এটি কি আয়ত, এটা কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 5। প্রস্থ কত সেন্টিমিটার? 3। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 5 এর সাথে 3 গুণ করলে কত হয়? 15। 3 5 15। 15 কি হবে? বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের একক হলো বর্গ। আবার বলো, ক্ষেত্রফলের একক কি? বর্গ। এখন আসো 2 নম্বরে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা কি? বর্গ। বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত হবে? 4 গুণ 4। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি? বলো, বাহু গুণ বাহু কিংবা এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। তাহলে 4 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 16। 4 তাহলে 16 বর্গ সেন্টিমিটার। নেক্সট দেখি বলো তো 3 নম্বর চিত্রটার নাম কি? ত্রিভুজ। ত্রিভুজের ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখন আমরা এর ক্ষেত্রফলটা কিভাবে বের করব? দুইটা সূত্র প্রয়োগ করে বের করব। বলো, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। দেখো, ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার গুণ উচ্চতা 4 সেন্টিমিটার। এই দুইটা গুণ করে 2 দিয়ে ভাগ। 4 5 কত? 20। 20 কে 2 দিয়ে ভাগ করলে কত? 10। 10। তাহলে 10 বর্গ সেন্টিমিটার হবে ক্ষেত্রফল। অথবা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি হলো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এই 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 5 এর সাথে 2 গুণ করলে 10 বর্গ সেন্টিমিটার। এখন আমার মুখে মুখে বলো, অ্যাটেনশন প্লিজ। বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তারপর বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু অথবা এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। এরপরে বলো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। অথবা দ্বিভাগের 1 গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এই সূত্রগুলো জেনে, এই সূত্রগুলো মনে রেখে মুখস্থ করে এগুলো প্রয়োগ করে মান বের করব। কে কে পারবে? থ্যাংক ইউ। এখন তোমরা এই যে চিত্র যেগুলো রয়েছে সেই মান যেগুলো দেওয়া আছে ওগুলো প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করো। দ্রুত করে দাও।